এখানে কেস করেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। এখন আমরা লয়ারের কনসাল্ট নিয়ে আমরা এই কাজগুলো করেছি। সো এখন যেই প্রোগ্রেস, আমরা যখনই প্রোগ্রেস দেখবো তখন আমরা আমাদের অলরেডি হায়ার করা লয়ার আছে। সো নেক্সট প্রসেস অনুযায়ী আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমার লয়ার যাবে, অ্যান্ড এটা যখন আমরা নোটিস আনটিল ইট গোজ টু দ্য নোটিস পিরিয়ড, রাইট, ডক্টর ইউনূস এটা নোটিস রিসিভ করবে, তারপরে আমরা এটা নিয়ে আমরা স্টেপ নেব, নেক্সট স্টেপ। এভিডেন্স ছিল পুরো বাংলাদেশের। এখন আমাদের অনেক ভিডিও ফুটেজ, পিকচার্স, তারপরে বিভিন্ন লাইক আপনার নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিবিসি, রিউডার্স, তারপরে আপনার যত নিউজ পেপার আছে ইন্টারন্যাশনালি, রাইট, ওইগুলো এভিডেন্স সহ ইভেন লোকাল থেকে যত এভিডেন্স আছে ওই এভিডেন্সগুলো আমরা অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে। সো বাট ওরা যখন কেস যখন স্টাবলিশ হবে তখন আমরা আমাদের লয়ারকে সেন্ড করবো with the victims evidence. All this was already there. So আমরা ওইগুলো সব একসাথে করে আমরা তখন ইন্টারন্যাশনাল কোর্টে আমাদের লয়ারকে রিপ্রেজেন্ট করবো, তখন আমাদের কেসটা লয়ার রিপ্রেজেন্ট করবে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটা 2 থেকে 3 মাসের পিরিয়ড থাকে। সো আমাদের এটা প্রোগ্রেস আছে। এখানে শুধু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট না, আমাদের ইউরোপিয়ান পার্লামেন্ট, বেসিক্যালি ইউরোপিয়ান স্যাংশন মেকানিজমও আমাদের কেস আছে। ওইখান থেকে আমরা একটা পজিটিভ রিপ্লাই আছে, এখান থেকে বলছে ওরা ইনভেস্টিগেশন অলরেডি শুরু করছে। সো আমার এভিডেন্সগুলো ওরা বলতেছে যে এভিডেন্সগুলো দেওয়া হয়েছে এখানে, সো ওরা বলতেছে যে ওরা এখন ইনভেস্টিগেট করে দেখবে অ্যান্ড ফার্দার ওরা এটা নিয়ে ওরা স্টেপ নেবে যখন ওরা প্রুফ পাবে। অ্যান্ড আরেকটা পজিটিভ নিউজ আছে, আমরা অলরেডি ইউএসএ ফরেন মিনিস্ট্রিতে ফরেন সিনেট কথা বলা হয়েছে অলরেডি মে 15-এ। সো ওইখান থেকে আমাদের পজিটিভ, ওরা বলতেছে ইলেকশন, বাংলাদেশ ইলেকশন নিয়ে ওরা বলতেছে ইলেকশন ডেফিনেটলি একটা সারি টাইমে আসবে, বাট ওরা যে মাইনরিটি স্কিলিং প্লাস যেই ধরনের অ্যাবিউজ হইতেছে বাংলাদেশে ওইটা নিয়ে ওরা কনসার্ন। প্লাস ওরা বলতেছে যদি কোনো আরও যদি ওরা দেখে যে বাংলাদেশের সিচুয়েশন খুবই খারাপ যাচ্ছে, তাহলে ডক্টর ইউনূস অ্যান্ড বাংলাদেশের যে রেজিম আছে আনএক্সের রেজিমের উপরে ওরা গ্লোবাল ম্যাগনেটিস্কি অ্যাক্টের আন্ডারে ওরা স্যাংশন দেওয়ার পসিবিলিটি আছে। প্লাস আমাকে কংগ্রেশনাল হিয়ারিংয়ের জন্য আমাকে অ্যাডভাইস করা হয়েছে। এটা আমার প্রেস ব্রিফিং, সরি, আমার ফরেন সিনেটের সাথে আমার মিটিং ছিল পার্সোনালি অন বিহাফ অফ মাই অর্গানাইজেশন। যেই কেসটা দাখিল করা হয়েছে এটা অ্যাকচুয়ালি না, ইট ইজ এ কেস। হ্যাঁ, আপনি যখন আপনি যখন কেস ফাইল করেন, রাইট, এটা অ্যাকসেপ্টেন্স এন্ড প্রোগ্রেসিং একটা ম্যাটার থাকে। এটা 2 to 3 মান্থসের একটা টাইম পিরিয়ড থাকে। সো আমাদের 1 মান্থ অলরেডি হয়ে গেছে। সো আমরা 2 মান্থস মোর আমরা ওয়েট করতেছি এর জন্য। না, এটা হচ্ছে আমরা এটা করার রিজনটা হচ্ছে আমরা অ্যাওয়ারনেসের জন্য ডেফিনেটলি, যে এখন আমরা এই যে বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশে এই মাইনরিটি স্কিলিং থেকে শুরু করে আপনার যে পরিমাণ অ্যাবিউজ হতেছে মানুষ, আপনার জেল, আপনার প্রেস জার্নালিস্ট থেকে শুরু করে আপনি কেউ আপনার ওপেনলি কথা বলতে পারে না। কেউ যদি আপনার গভর্নমেন্টের এগেইনস্টে কথা বলে তাহলে তাদেরকে জেল বলেন, ওদেরকে কেউ মব জাস্টিস করতেছে, যেখানে ইচ্ছে যা ইচ্ছা তাদের করতেছে। সো এইটার জন্য এই যে গ্লোবাল অ্যাওয়ারনেসটা আমাদের দরকার, তাই এর জন্য আমরা কেস ফিল করা হয়েছে। সো আমরা তো কেস ফিল করা ছাড়া তো আপনি নেক্সট স্টেপ যেতে পারবেন না। সো এর জন্যই আমাদের কেসটা ফাইল করা। আর এটাকে আগে নিতে গেলে সো এখানে আপনি কেসটা ফিল করার পরে নেক্সট প্রসেস হচ্ছে আপনার এভিডেন্স দেওয়া। সো আমাদের এভিডেন্স অনেক 70% 80% আমাদের এভিডেন্স দেওয়া আছে। এর জন্যই যখন এই আমাদের এভিডেন্স সহ যখন ইউএস ফরেন সিনেটে যখন আমার এভিডেন্স সহ এন্ড কেস সহ দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই আমার এই নন প্রফিট আন্ডারে আমরা বলছি যে আমরা এখানে এই বাংলাদেশে এই সিচুয়েশন হচ্ছে, ওদের অ্যাওয়ারনেসের জন্য, কমিটি অ্যাওয়ারনেসের জন্য আমাদের আজকে এই সম্মেলন। যেহেতু এখানে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার ছিল উনি যেহেতু আওয়ামী লীগের ছিল, সো এখানে মেজর ভিকটিম কিন্তু আওয়ামী লীগের তারা। সো এখানে তারা ছাড়াও অন্যান্য দলের মানুষও আছে, ঠিক আছে। সো আমার এর জন্যই কিন্তু আজকে যারা ভিকটিম তারাই তো অ্যাকচুয়ালি এখানে আসবে, এটাই নিয়ম, তাই না? এখন আমরা পুরো বাংলাদেশের মানুষকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছি আজকে। এটা এখানে যদি আওয়ামী লীগের লোক থাকে তারা এটা মেজর ভিকটিম, এখানে তারা আসছে। এখানে তাছাড়া অনেক মানুষ আছে যারা আসতে চায় না, ভয়ে আসে না, ঠিক আছে, কারণ তাদের ফ্যামিলি আছে, অনেকে এখানে আত্মীয়স্বজন আছে, এর জন্য হয়তো বা ক্যামেরা কভারেজের কারণে এখানে অনেক মানুষ আসে না। তো এর মানে এখানে যে আপনি যে কথাটা বলতেছেন যে এখানে কেন আসবে না, এখানে আসছে কারণ তারা ছাড়া তো অন্য মানুষ ভিকটিম আছে। হ্যাঁ, না, আমার তো এখানে আমার নন প্রফিট মেম্বার অ্যাম্বাসেডর আছে, আমাদের যে কমিটি অ্যাম্বাসেডর আছে, আমার কমিটি অ্যাম্বাসেডর, শি ইজ অ্যাক্টিভিস্ট।
এখানে যারা উপস্থিত আছেন আপনি প্রশ্ন করতে পারেন যে তারা কেন উপস্থিত, তারা নিজেরাও ভিকটিম। এখন ভিকটিম যারা আছে সবাই আমরা একত্রিত হব। আপনার একটা কথা থেকে যদি হাততালি দেয়, আমরা কারো ব্যক্তির ইচ্ছাকে আটকে রাখতে পারি না। দিস ইজ দ্য কান্ট্রি অফ ফ্রিডম অফ স্পিচ। উই ক্যান নট ডিস্টার্ব এনি ওয়ান টু ডু এনিথিং ইফ ইট ইজ নট এগেইনস্ট দ্য ল। আশা করি আমার উত্তরটা পেয়েছেন।